প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার। অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ফিনান্সের চতুর্থ অধ্যায়ের অর্থের সময়ের মূল্যে বর্তমান মূল্য কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় তারই ধারাবাহিক ক্লাসে আমরা তোমাদের অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শেখাবো, এখানে দুটো অঙ্ক আছে বর্তমান মূল্যের। একটা অঙ্ক হচ্ছে সুদের হার 10% হলে 5 বছর পর 10,000 টাকা বর্তমান মূল্য কত। আর আরেকটা অঙ্ক হচ্ছে আমাদের সুদের হার 10% হলে 10 বছর পরে 6,000 টাকার বর্তমান মূল্য কত যদি সুদ প্রদান করে প্রতি মাসে 2 মাস পর পর, 3 মাস পর পর, 4 মাস পর পর, 6 মাস পর পর। আমাদের এই ফিনান্সের ধারাবাহিক ক্লাসের সূত্রের যে ক্লাসটি ছিল সেই সূত্রের ক্লাস যারা ফলো করেনি তারা দেখে নেবে, কারণ আমাদের ওই ক্লাসে সূত্র সম্পর্কিত সকল তথ্য বা বিবরণ বলা আছে। আজকে তারই ধারাবাহিক ক্লাসে আমরা দেখতেছি যে বর্তমান মূল্যের দুটো সূত্র আমরা দেখিয়েছিলাম, সেই দুটো সূত্রের ধারাবাহিক ক্লাসে আমরা এখন এখানে বিস্তারিত দেখব কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা সেখানে শিখিয়েছিলাম, দুইটা সূত্র দিয়েছিলাম। একটা সূত্র হচ্ছে এককালীন জমার ক্ষেত্রে, আর একটা দিয়েছিলাম একাধিকবার জমার ক্ষেত্রে বা সুদ প্রদানের ক্ষেত্রে। এই দুইটা সূত্র আমরা শিখিয়েছিলাম। তাহলে দেখো, এখানে অঙ্কের ধারাবাহিকতা রেখে আমাদের সূত্রগুলো ব্যবহার করতে হয়। তো প্রথম যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, অঙ্ক নাম্বার 1, যে সুদের হার 10% হলে 5 বছর পর 1,000 টাকার বর্তমান মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে 5 বছর পর 1,000 টাকার বর্তমান মূল্য, তার মানে এখানে এককালীনই বলা আছে। সো আমাদের এই অঙ্কটা প্রথম যে সূত্র বর্তমান মূল্য সেই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখি অঙ্ক নাম্বার 1, বর্তমান মূল্য। বর্তমান মূল্য পিভি সমান সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে আমাদের লিখতে হয়, ইংলিশেও লিখতে পারি হিয়ার, বাংলায়ও লিখতে পারি এখানে। এখানে আমাদের যে মানগুলো লাগবে সেটা আমাদের সর্বক্ষেত্রে দেখতে হবে। মানে আমি ভবিষ্যতে পাবো, এখানে যেটা দেওয়া আছে ভবিষ্যতে আমি পাবো, তাহলে ভবিষ্যৎ মানে এফবি পাবো হচ্ছে কত টাকা, 1,000 টাকা আমি পাবো। এখানে আছে 5 বছর, 5 বছর মানে হচ্ছে এর নাম্বার অফ সংখ্যা সমান সমান 5 বছর। আই দেওয়া আছে আমাদের এখানে ইন্টারেস্ট আসলে কত পার্সেন্ট, 10%। এই 10% আমরা ভাঙাইলে পাবো হচ্ছে কত, 10 ভাগ কত, 100.1ও লিখতে পারি, আবার 10ও দিতে পারি, শূন্য না দিলে সমস্যা হয় না। তাহলে 0.1 আমরা লিখতে পারি। তাহলে দেখো শিক্ষার্থী, এখানে আমাদের মানগুলো কি করতে হবে, বসাইতে হবে। প্রথমে আমরা লিখবো 1,000, এফবির মান বসাই দিলাম। এরপরে 1 প্লাস 0.1 লিখতে পারি, আর এখানে এন এর মানটা হচ্ছে কত, 5, আমরা লিখে দিলাম 5। এরপর আমরা ক্যালকুলেশন করব। আমরা উপরের মানটাকে 1,000-ই রেখে দিলাম। নিচের যে ক্যালকুলেশনটা আমরা, সেই নিচের ক্যালকুলেশনটা আমরা দেখি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমাদের জন্য অতি সহজ হবে। এখানে প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা লিখবো 1 প্লাস 0.1, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা ক্যাপস দেব 5, এরপর দেখো একটা মান বেরোবে 1.61051। তাহলে আমরা এখানে লিখি 1.61051। এবার আমরা এটাকে যদি ভাগ করি, তাহলে 1,000 ভাগ হচ্ছে কত, 1.61051। তাহলে আমরা দেখতেছি 620.921321 প্রায়। এটাকে আমরা অবশ্যই প্রায় লিখে দিতে হবে, উত্তরে আমরা যে প্রায় লিখতে হবে। তাহলে আমরা আবার দেখি 1,000
ভাগ হচ্ছিল 1.61 তাহলে ওটাই রেজাল্ট, আমাদের রেজাল্ট এটাই। সো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 2 নাম্বার ম্যাথটাকে যদি দেখতে যাই তাহলে আমরা দেখি 2 নাম্বার অঙ্কে বলা আছে সুদের হার 10% হলে 10 বছর পর 6000 টাকা বর্তমান মূল্য কত। তাহলে 10 বছর পর এখানে আমাদের লেখা আছে আয় আছে কত পার্সেন্ট, 10%, আর এন আসলে কত 10 বছর, এবং আমাদের টাকার পরিমাণ বর্তমানে দিচ্ছে কত দেখো, পরে আমরা 6000 টাকা পাবো। তাহলে বর্তমান মূল্য কত আমাদের নির্ণয় করতে বলছে, পিভি, পিভি হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। এবং যদি সুদ প্রদান করে, মানে সুদ কি কি দিয়ে সুদ প্রদান করতে পারে, এখানে ক নাম্বার আছে প্রতি মাসে সুদ প্রদান করে, খ নাম্বার আছে 2 মাস পর পর সুদ প্রদান করে, 3 মাস পর পর সুদ প্রদান করে। আমরা সূত্রে বলেছিলাম যদি একাধিকবার সুদ প্রদান করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আই কে এম দ্বারা ভাগ এম কে এম দ্বারা গুণ। এটা আমরা সূত্রের ক্লাসে বলেছিলাম, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তাহলে আমরা এখানে এখন অঙ্ক করতে পারি যে অঙ্ক নাম্বার 2, এই সূত্রটাই আমরা ব্যবহার করব। শুধু এখানে আই কে এম দ্বারা ভাগ, এখানে আমরা লিখতে পারি আই কে এম দ্বারা ভাগ আর এন কে এম দ্বারা গুণ। আমাদের সবকিছু একই থাকবে। দেখো এখানে শুধু অঙ্ক নাম্বার 2। তাহলে এখানে আমরা লিখতে পারি এভি, এভি সমান সমান আমরা লিখবো কত 6000 টাকা। এরপরে আমরা লিখবো আই সমান সমান হচ্ছে কত 10%, এটাকে আমরা লিখতে পারি 0.1। এন সমান সমান আমরা লিখতে পারি কত 10 বছর। এখানে একটা মান আমাদের বেশি লাগবে, সেটা হচ্ছে এম এর মান। এম এর মানটা আমরা কত পাবো সেটা আমাদের দেখার বিষয়। দেখো এখানে যেহেতু বলছে প্রতি মাস, তাহলে প্রতি মাস আমরা 12 যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত হবে 12। এখানে যে কয় মাস বলা থাকবে সেই কয় দিয়ে 12 কে ভাগ দিতে হবে। এইখানে আমাদের খেয়াল করতে হবে যে কয় মাস বলা থাকবে সেই কয় মাস দ্বারা 12 কে ভাগ দিয়ে যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে এম এর মান। তাহলে আমরা এখানে দেখলাম যে এম এর মানটা আমরা 12 দিয়ে ভাগ দিলে 12 কে 12, তাহলে এখানে প্রতি মাস বলা আছে যে 1 দিয়ে ভাগ দিয়েছি 12 হয়েছে। তাহলে আমরা এখন অঙ্কটা করতে পারি ক্যালকুলেশন। দেখো প্রথম হচ্ছে আমাদের 6000 টাকা। এবার আমরা লিখতে পারি যে 1 প্লাস প্রথম হচ্ছে 0.1 ভাগ, আর একটা হচ্ছিল কত এন এর মান হচ্ছিল কত 10 ইন্টু হচ্ছিল কত 12। খেয়াল করো আমাদের এখানে ক্যালকুলেশনটা সবচেয়ে জরুরি মেইন, সেটা আমাদের কিভাবে করতে হবে। তোমরা যারা দুর্বল, যারা বোঝো না, একেবারে অঙ্ক করতে পারো না, তারা খেয়াল করতে পারো। আমরা ভাঙায় ভাঙা অঙ্কটাকে করব। 1 প্লাস, দেখো প্রথম আমরা এই টুকরে ভাঙাবো। এইখানে যে একটা অংশ আছে যে 0.1 ডিভাইডেড কত 12, এটা আমরা দুটো ক্যালকুলেটরের ব্যবহার আমরা গত ক্লাসে শিখেছি, আজকে আমরা শিখাই। দুটো ক্যালকুলেটর আমরা ব্যবহার করব, একটা জেনারেল একটা সায়েন্টিফিক। জেনারেল ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে আমাদের জন্য অতি সহজ হয়। সেটা হচ্ছিল কত যে 0.1 ভাগ হচ্ছিল কত 12, এটা দিয়ে যদি করি তাহলে আমাদের রেজাল্ট আছে 0.0083333 ডট 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 এটা আসবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি আমরা করি একই মান হতে হবে। সেটা আমরা যদি করি তাহলে প্রথমে আমাদের 0.1 ভাগ হচ্ছিল 12 আমরা দিলাম। দেখো এখানে আমাদের একটা কি আসছে 1 বাই কত 120, এখানে আমাদের ইএনজি তে চাপ দিতে হবে। এখানে আমাদের আছে কত 8.8333, এর সঙ্গে আমাদের যোগ কত করতে হবে 1। এবার দেখো আমরা ইএন এ চাপ দেবো, তাহলে দেখো একটাকে আমাকে বাদ দিতে হবে। এখানে 1.00800 মানে 3333 এই পর 333 আছে। তাহলে এখানে এই একটা বাদ দেওয়ার পরে দশমিকের পরে আমাদের যেগুলো আছে সেগুলো কি করতে হবে সংখ্যা বসাইতে হবে। তাহলে আমরা এখানে করতে পারি, দেখো 0.0008333। দেখো এখানে আমরা 4টে 5টা সংখ্যার বেশি আমরা নাও নিতে পারি, সমস্যা নাই। আমরা এখানে শূন্য দেখাচ্ছে এই 4টা 3 নিলাম। এখন আমাদের ক্যালকুলেশনটা এটা হয়ে গেল। এবার আমরা এটাকে গুণ করলে 100 কত হয় 20, 120 নিলাম। নেক্সট আমাদের 6000 টাকা। এরপরে আমরা যদি যাই, দেখো এর সঙ্গে এটা গুণ আমরা যদি যোগ করি তাহলে কি হয় 1.0083333। এরপরে উপরে আমাদের কত আছে 120। এবার আমরা আবার ক্যাপস করতে পারি। দেখো আমরা এখানে আবার ক্যাপস করতে পারি। ক্যাপসটা হচ্ছে কত
6000 6000 এরপর আমরা ক্যাপস করে কত পাবো দেখি। সাইন্টিফিক ক্যালকুলেটর এখন আমরা যাব। সাইন্টিফিক ক্যালকুলেটর যদি আমরা যাই তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1.0083333, আবার আমরা এখানে ক্যাপস করে কত 120 লিখতে পারি। এখন আমাদের দেখো 2 দশমিক দেখো 2.707030, এটা আমরা এখন ভাগ করলে পেয়ে যাবো একটা রেজাল্ট, আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে 6000 ভাগ হচ্ছিল কত 2.7070, তারপর আসলো কত 30, এখানে আমাদের রেজাল্ট আছে কত 2216 টাকা 16.45 120 ভোল্ট। এটা হচ্ছে কি প্রায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের প্রথম ক নম্বরের অ্যান্সারটা আসছে 2 এর ক নম্বরে আমাদের অ্যান্সার আসছে কত 2216 টাকা 0.4512 প্রায়। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের ক্যালকুলেশন ম্যাথ। এরপর আমরা খ নম্বরে যদি যাই, খ নম্বরে বলা আছে কি যে 2 মাস পর পর তাহলে আমরা এখানে শিখেছিলাম যে 12 2 দিয়ে ভাগ দিতে হবে, শুধু এম এর মানটা আমাদের পরিবর্তন হবে। দেখো 12 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এম এর মানটা আমাদের পরিবর্তন হবে। এখানে হবে 6 এর আমি যদি 12 2 দিয়ে ভাগ দেই তাহলে 6 দুগুণে কত হয় 12 হয়, 6 দুগুণে 12, তাহলে উত্তর হবে কত 6, তাহলে এম এর মানটা হবে কত 6। এরপর আমরা দেখো এবার যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে শুধু এখানে এম এর মানটার পরিবর্তন হবে, অঙ্ক সবকিছু ঠিক থাকবে, সূত্র ঠিক থাকবে, শুধু এম এর মানটা কি হবে পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে এম এর মানটা পরিবর্তন করে দিই, এখানে হবে 6, এখানে আমাদের 12 জায়গা হবে কত 6। এরপর আমাদের ক্যালকুলেশনটা দেখতে হবে যে আমাদের ক্যালকুলেশনের কত হয়। দেখো নিচের অংশটা আমরা মুছে নিলাম, এবার আমাদের ক্যালকুলেশনটা কত হয় দেখি। 1 প্লাস 0.1, এই 0.1টাকে আমরা যদি ভাগ করি 6 দিয়ে তাহলে কত হয় দেখো। শুধু একটা বিষয় মনে রাখবা, 12 মাস দিয়ে ভাগ করলে ওই অপশনটা এই ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটরে পাওয়া যাবে না, শুধু ওইখানে এর ক্ষেত্রে 1 যোগ করে 1 এর পরে পয়েন্ট বা যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো নিতে হয়, আর বাকি সবগুলোই কি হয় ভাগ করলে প্রত্যেকটা রেজাল্ট সেমই পাওয়া যাবে, যেটা সঠিক রেজাল্ট পাওয়া যাবে, শুধু 12 মাসের ক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে এখানে আমরা দেখি 0.1 ভাগ হচ্ছিল কত 6, এখানে আমরা ইএনজি দিলাম। দেখো 0.1 ভাগ হচ্ছিল কত 6, এখানে আমরা পাচ্ছি 0.0166666, এরপর আসছিল 6 × 60 আমরা করলাম। এখন আমরা এখানে দেখতেছি 6000 এটাকে যদি যোগ করা হয় তাহলে 1.0166666, এবার আমরা লিখতে পারি 60। দেখো তাহলে অবশ্যই আমাদের একটা রেজাল্ট অবশ্যই আসবে। রেজাল্ট এবার আমরা দেখি কত হয়, এখানে আমাদের একটা রেজাল্ট আসবে। হ্যাঁ আমরা ভাগ দেই, তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0 1 6 6 6 6 ক্যাপস 60, দেখো 2.695864, এটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো দেখি। 6000 ভাগ হচ্ছিল কত 2.695864, দেখো তাহলে 2225 এত টাকা প্রায়। প্রায় শব্দটা অবশ্যই লিখে দিতে হবে, যেহেতু আমাদের দশমিকের পরে সংখ্যাগুলো থাকে সেহেতু প্রায় লিখে দেওয়া অবশ্যই আমাদের জরুরি, আমরা প্রায়টা লিখে দেব। এখন দেখো তাহলে খ নাম্বারটা আমাদের এখানে হয়ে গেল। এবার আমরা গ নাম্বারটা কিভাবে করতে হয় দেখি। গ নাম্বারটা হচ্ছিল 3 মাস পর পর, তাহলে 3 মাস পর পর আমরা শুধু 3 মাসটা আমরা চেঞ্জ করব, কাকে এম কে আমরা চেঞ্জ করব, কারণ এখানে 3 মাস পর পর মানে বছরে 3 বার দিচ্ছে, এজন্য আমরা এটাকে দেখতেছি যে 3 বার যদি দেয় তাহলে প্রত্যেক বারে বারে কয় মাস করে পড়ে 4 মাস করে পড়ে। কারণ আমরা এখানে যদি 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে অবশ্যই আমাদের 3 4 কত হয় 12 হয়, তাহলে এম এর মান এবার কত হবে 4 হবে। তাহলে আমরা এখানে দেখতেছি 4 হবে, তাহলে এমটা আমরা কত লিখবো 4। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কত গ নাম্বার। দেখো এখানে এমটা শুধু পরিবর্তন হবে 4 হবে,
এখানে এমটা পরিবর্তন হবে 4 হবে, এখানে তাহলে কত হবে 4×40 হবে। এখানটা আমাদের এখন একটু পরিবর্তন হবে, সেটা কতটুকু হয় আমরা দেখি। দেখো 0.1 ভাগ হচ্ছিল কত 4 মাস, তাহলে 0.025, 0.025। এবার এখানে আমাদের পরিবর্তন হবে 1.025, এখানটা আমাদের পরিবর্তন হবে 40। এবার আমরা যদি এখানে ক্যাপস করে দেখি তাহলে আমাদের এখানে পরিবর্তন হবে কত আমরা দেখি। ক্যাপসটা যদি করে দেখি তাহলে তোমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেট 1.025 ক্যাপস 40। এবার আমরা করতেছি 2.68, এরপর হচ্ছিল আমাদের কত 50, এটা আমরা ভাগ দিয়ে দেবো, ভাগ দিয়ে দিলে আমাদের কত হয় দেখবো 6000 ভাগ হচ্ছিল কত 2.6850, তাহলে আমাদের জন্য আসে কত 6000 ভাগ হচ্ছিল কত 2.6850। এটা ক্যালকুলেশনের ভাগটা আসতেছে না। 6000 ভাগ হচ্ছিল 2.6850। দেখো 2234 6368 প্রায় এটা গেল। এরপরে যদি আমরা যাই দেখা যাচ্ছে গ নাম্বার আমাদের হয়ে গেল। ঘ নাম্বার ক্যালকুলেশনে যদি যাই 4 মাস পর পর আমাদের পরীক্ষা এগুলো থাকতে পারে, 4 মাস 6 মাস 2 মাস 5 মাস। তাহলে দেখো এখানে ঘ নাম্বারে আমাদের বলে দেওয়া আছে 4 মাস পর পর, একটা হচ্ছে দ্বিমাসিক ত্রৈমাসিক। দ্বিমাসিক মানে 2 মাস পর পর, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর। এরকমও কিছু অপশন আমাদের প্রশ্নে দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা একই লেভেলের অঙ্কগুলোই করব। তাই দেখো 4 মাস পর পর যদি 4 মাস হয় শুধু 12 মানটাই আমাদের পরিবর্তন হবে, আমাদের আর কোনো মান পরিবর্তন হবে না, সব মানটাই ঠিক থাকবে। তাহলে 4 মাস পর পর যদি হয় তাহলে 12 4 দিয়ে ভাগ দিলে 3 4 12, তাহলে এম এর মান কত হবে 3 হবে। তাহলে এখানে আমরা দেখো 3 করব, এখানেও আমাদের কত হবে 3 হবে। এখানে এবার আমাদের ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন গুলো চেঞ্জ করতে হবে, যে চেঞ্জটা আসবে আমরা সেই চেঞ্জটাকে দেখবো। দেখো কতটুকু আমাদের চেঞ্জ আসছে সেটা আমরা এখানে এখন খেয়াল করি। তাহলে সর্বপ্রথম আমাদের 3 দিয়ে 0.1টাকে আমাকে ভাগ করে বের করতে হবে। 0.1 ভাগ হচ্ছিল কত 3, তাহলে এখানে 0.331 প্লাস 0.0033333। আমরা এখানে অনেকগুলোই আসবে, আমরা এখানে ম্যাক্সিমাম 5টা নিব। ম্যাক্সিমাম আমাদের কয়টা নিব 5টা। এটা হলো অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে আমরা কয়টা নিব কয়টা ধরবো কি, ফিনান্সিয়ালে 5টা বেশি নিলে নেওয়া লাগে না, 5টা আমরা নিতে পারি। দশমিকের পরে নিলাম। এবারে 3 দশকে কত হয় 30। দেখো 3 দশকে আমাদের 30 হয়েছে। এখন আমরা এটাকে যদি ক্যাপস করে বের করি তাহলে আমরা এখানে ক্যাপস করি। দেখো 1 দশমিক ক্যাপ যদি আমরা একবারে করতে পারি আবার যোগ করে করতে পারি, সমস্যা নেই। 1.0333333। দেখো আমরা 5টা হয়েছে বলা হয়, হ্যাঁ 30। এবার আমরা এখানে এটা ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 1.03333 ক্যাপস হচ্ছে কত 30। এবার আমরা এখানে 2.67 আমাদের দেখো 2.6742। এটা আমরা এখন ভাগ করে আমাদের একটা রেজাল্ট আসবে, আমরা দেখি। 6000 ভাগ হচ্ছিল কত 2.6742। এখানে 2200 কত আসছে 43 দশমিক কত 66 1656 প্লাস। দেখো এটা আমাদের শেষ। এখন আমরা আরেকটা ক্লাস করব। ক্লাসটা আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে উমদার। এই উমাতে বলা আছে কি দেখো 6 মাস পর পর। অঙ্কে কিন্তু 6 মাসও বলা থাকতে পারে, অঙ্কে যদি এরকম থাকবে তা নয়, এখানে যে কোনো একটা দিতে পারে। প্রতি মাস চক্রবৃদ্ধি সুদে এরকম হতে পারে, চক্রবৃদ্ধি সুদে 2 মাস পর পর
এরকম হতে পারে, চক্রবৃদ্ধি সুদে 3 মাস পর পর এরকম হতে পারে, যে কোনো একটা দিবে, তোমাকে প্রত্যেকটাকে করতে এরকম এত বড় অঙ্ক দেবে না, প্রত্যেকটাকে করতে দেবে না। তবে এখানে যে কোনো একটা দিতে পারে, ক খ গ উম চ, যে কোনো একটা দিতে পারে। এই একটার মধ্যে যে কয় মাস বলা থাকবে শুধু এম এর মানটার পরিবর্তন হবে, সেটা যে কয় মাস বলা থাকবে আমরা একটু আগে বলছি সেটাই আমাদের করতে হবে। দেখো এখানে 6 মাস পর পর বলা আছে, তাহলে 6 মাস যদি আমরা 6 দিয়ে ভাগ দেবো, 6 দিয়ে ভাগ দিলে কত হবে? এম এর মানটা 2 হবে। তাহলে সব জায়গার মানটা ঠিক থাকবে, শুধু 2টা কি হবে? পরিবর্তন হবে। আমাদের এখন দেখো ক্যালকুলেশনটা আমরা আমাকে ঠিক সেম 2 যদি আমরা পরিবর্তন করি, এখন আমাদের ভাগ দিলে কত হবে সেটা আমরা এখন দেখি, যে আমাদের রেজাল্টটা কত আসে দেখি। দেখো খুব ইজি অঙ্ক, ফিনান্স আসলে খুব সহজ একটাই অধ্যায়। এটা অনেকের কাছে অনেক জটিল মনে হবে, তবে আমাদের ক্লাসগুলো ফলো করলে হয়তো বা ইনশাল্লাহ তোমাদের সমস্যাগুলো কেটে যাবে। দেখো 1 প্লাস 0.1 ভাগ হচ্ছে কত? 2। তাহলে এখানে হতে হবে 0.05। এখানে 10 দুগুণী কত? 20। তাহলে দেখো উপরে আমাদের কত? 6000, 6000। এখানে আমরা 1 প্লাস 0, 1 প্লাস 1 পয়েন্ট, তাহলে 0.5 20। এটা একটা রেজাল্ট আমাদের আসবে অবশ্যই। আমরা দেখি এখানে প্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপর আসলে 1.05 ফার্স্ট ব্র্যাকেট, তারপর আসলে 20 ক্যাপস, না এটা আমরা ক্যাপস দিই, ক্যাপস দিতে হবে। ক্যাপস 20 দিলে আমাদের রেজাল্ট আসবে 2.65। তাহলে দেখো 2.6532, এটা দিয়ে আমরা ভাগ দিয়ে দেই, আমাদের একটা রেজাল্ট আসবে। এখন দেখো 6000 ভাগ হচ্ছিল কত? 2.6532। এবার আমাদের আসছে কত? 2200 এত দশমিক 3464 প্রায়। দেখো আমাদের একটা রেজাল্ট আসছে। তাহলে আমরা 5টা তোমাদের ক্যালকুলেশন করতে দিয়েছিলাম, 5টা ক্যালকুলেশন আমরা শেষ করলাম। তাহলে আমাদের 5টা ম্যাথমেটিক্যালি দেখো 5 রকমের কি সুদ প্রদান করা হয়েছে। অবশ্যই আমাদের এই অঙ্কগুলো যেভাবে আসুক না কেন, আমাদের এই ম্যাথটা ফলো করলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। এবং আমরা যখন সৃজনশীল বা বোর্ড অঙ্কগুলো করতে যাব, তখন এর থেকে আমরা আরো কি করবো, বেটার ক্লাস তোমাদের জন্য উপহার দেবো, যে তোমাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর জন্য আরো সহজে আমরা সমাধান করে দিতে পারি। ক্লাসগুলো তোমরা ধারাবাহিকতা ভাবে দেখবে, তাহলে তোমাদের সামনে ক্লাসগুলো দেখলে এই সমস্যার সমাধানগুলো কি হবে? কেটে যাবে। যাদের কোনো সমস্যা যদি থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারো। কমেন্ট বক্সে যদি তোমরা আমাদের সমস্যাগুলো বলো, তাহলে আমরা তোমাদের সমস্যার সমাধানগুলো সলভ করে দেওয়ার আগামী ক্লাসে চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।